আজকে আলোচনা করব আফগান ও ইসলাম সম্পর্কে। আফগানিস্তানকে যুগে যুগে অনেকেই দখল করার চেষ্টা করেছে। অনেক সাম্রাজ্যবাদীরা তাদের করতলে নেওয়ার জন্য বড় বড় বীরদেরকে পাঠিয়েছে, কিন্তু শেষ পর্যন্ত কোনো সাম্রাজ্যবাদীরাই, কোনো দখলদাররা তারা স্থায়ীভাবে আফগানিস্তানের উপর নিজেদের কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে পারেনি। কিন্তু একটি এমন বহিঃশক্তি যেটি বীর বিক্রমে আফগানিস্তানে প্রবেশ করেছে এবং টিকে গেছে দীর্ঘ ১,৫০০ বছর ধরে, একটিবারের জন্য তাদের বেরিয়ে আসতে হয়নি সেখান থেকে। সেই শক্তিটি অন্য কোনো শক্তি নয়, সেটি হলো ইসলামের শক্তি। মহান খলিফা হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাসনকালে, যেদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীগণ দ্রুতগামী ঘোড়ায় চড়ে হেরাত শহর অতিক্রম করেন এবং ২৫ বছরের কুরাইশ যুবক আবদুল্লাহ ইবনে আমেরের নেতৃত্বে আফগান জয় করেন, সেদিন তারা শুধু দেশ জয় করেননি, নিজেদের ব্যক্তিত্ব ও চরিত্রে, চিন্তায় ও আচরণে, হৃদয় ও মস্তিষ্কে মহান একটি আদর্শ বয়ে এনেছিলেন। অকুতোভয় আফগানরা একে ভালোবেসে ফেলেছিল। এ আদর্শ মিশে গিয়েছিল আফগানের সুউচ্চ পর্বতমালা, বিস্তৃত উপত্যকা, পথ প্রান্তর ও জনপদে, মানুষের প্রতিটি রক্তফোঁটায়। ফলে ইসলামকে সেখান থেকে বেরিয়ে আসতে হয়নি কখনো, বেরিয়ে আসতে হয়নি মুসলিম শাসককেও। হয়তো আফগান জনগোষ্ঠীর জাতিগত বৈচিত্র্যই ইসলামকে টিকিয়ে রাখতে বিশেষ ভূমিকা পালন করেছে, এবং আফগান জাতীয় ইসলামকে আঁকড়ে ধরেই সংঘবদ্ধ হতে পেরেছে, কারণ তাদের জাতি, ভাষা, সংস্কৃতি এবং ভৌগোলিক বিপুল পার্থক্য ও বৈপরীত্য থাকা সত্ত্বেও ইসলাম তাদের মাঝে গড়ে তুলেছে এক সুনিবিড় ঐক্য। সময়ের সাথে সাথে এ ধর্মটি তাদের জীবনে এমন এক অপরিহার্য উপকরণ হয়ে দাঁড়িয়েছে, যা ছাড়া তারা প্রশান্তি পাওয়ার চিন্তাও করতে পারে না। তো ইসলাম, সে শুধুমাত্র কাউকে দখল করতে আসে না। ইসলাম মূলত একটি আদর্শ নিয়ে আসে, সুখ আর শান্তির বার্তা নিয়ে আসে। এই সুখ শান্তির বার্তা যাদের কাছে একবার পৌঁছে, তারা কখনো এটাকে হাতছাড়া করতে চায় না। এই জন্যই আফগানিস্তানে ইসলাম টিকে গেছে। আর বাকি যারাই গিয়েছে দুনিয়াবি কোনো লোভ লালসার পিছনে পড়ে গিয়েছে, মানুষের উপর জুলুম, অত্যাচার, নির্যাতন চালিয়েছে, অপসংস্কৃতি চাপানোর চেষ্টা করেছে, সভ্যতার নামে অসভ্যতা তারা সেখানে প্রদর্শন করেছে, ফলে তারা টিকতে পারেনি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ইসলামের হাকিকত বুঝা এবং তার উপর আমল করা, ইসলামের এই নেয়ামতকে ধরে রাখার তৌফিক দান করেন। আমিন।